আসসালামু আলাইকুম। আমরা যখন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে ফেলি, তখন কিন্তু আমাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হয়। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, আমাদের যখন ইউটিউব চ্যানেলে ইনকাম শুরু হয়, তখন কিন্তু সাথে, সাথে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু একটি ট্যাক্স ইনফরমেশন যেটি সেটআপ আসে, সেই সেটআপটি কিন্তু আমরা যখন করতে যাই, তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই ট্যাক্স ইনফরমেশন যখন সাবমিট করবেন, তখন কিন্তু আপনার ইনকামটা কিন্তু সহজেই আপনারা ব্যাংক সেটআপের মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা এই যে ট্যাক্স ইনফরমেশন যেটি রয়েছে সেটি কিভাবে সাবমিট করবেন। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। অনেকেই কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেয়। অনেক সময় আমরা কিন্তু মোবাইলে সেটআপ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আজকে আমি আপনাদের সাথে একদম নতুন নিয়মে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, একদম সহজে আমি আপনাদের সাথে দেখিয়ে দেব। তো ভিডিওটি একটু লং হতে পারে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন বা আপনারা কাজটি একদম সহজে করতে পারেন। আমি নিজের এই সাবমিটটি কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, সেই গুগল ক্রোম ব্রাউজারে আপনারা প্রবেশ করতে হবে। তো এখানে আসার পর আপনারা লিখে সার্চ দিতে হবে যে অ্যাডসেন্স লগিং। তো এখানে অ্যাডসেন্স লগিং দেওয়ার সাথে সাথে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। অফিসিয়াল যে ওয়েবসাইট ফার্স্টের দিকে রয়েছে সেটি আপনারা সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে সাইন ইন গুগল অ্যাডসেন্স, তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করলাম, অর্থাৎ অলরেডি কিন্তু আমার এই যে গুগল অ্যাডসেন্স যেটি রয়েছে সেটি কিন্তু সেভ করা রয়েছে, যাতে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগইন হয়ে যায়। তো এখানে লগইন হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ইউটিউবের যে আর্নিং রয়েছে এবং রিপোর্ট রয়েছে, সবগুলো কিন্তু অ্যাডসেন্সের এখানে দিয়ে দিবে। তো উপরের যে অপশনটি রয়েছে, যেটি নোটিফিকেশন বলা হয়, এই নোটিফিকেশনের মধ্যে আপনারা দেখবেন প্রথমতের দিকে একটি নোটিফিকেশন রয়েছে এবং সেকেন্ড যে নোটিফিকেশনটি রয়েছে সেটি বিষয়ে আমরা কিন্তু আজকের ভিডিওটি তৈরি করেছি। এখানে বলা হয়েছে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন সাবমিট আপনারা করতে হবে। এটা কিন্তু সেটআপ চলে আসছে, অনেকের ক্ষেত্রে কিন্তু জানেই না। আপনারা যারা ইউটিউব যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন, তখন কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেটি কিন্তু মাঝে মধ্যে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন যে আপনার এই সেটিংসগুলো আসছে কিনা। বিভিন্ন সেটআপ কিন্তু এখানে চলে আসে অ্যাডসেন্সে, তো আপনারা একটু চেক করে নেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, আমার মাত্র কয়েকটি ডলার কিন্তু জমা হয়েছে, সাথে সাথে কিন্তু এই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনটি আমার চলে আসছে। এই সেটআপটি কিন্তু আমাদের করতে হবে। তো এখানে আপনারা যদি আপনাদের নোটিফিকেশনে না আসে, তাহলে আপনারা এখান থেকে পেমেন্টে কিন্তু গেলেই আপনাদের এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো দেখুন এখানে পেমেন্টে আসার পর আমি কিন্তু পেমেন্ট ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরও একটি ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। তো দেখুন এখানে একটু সময় লোডিং হবে। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে এই সাবমিটনি করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি, যাতে এখানে আপনাদের কোনো ধরনের ভুল না হয়। আর ভুল যদি করেন, তাহলে কিন্তু আপনার যে ইউটিউবের আর্নিংটা রয়েছে সেটা কিন্তু আপনারা কখনোই তুলতে পারবেন না। তো ভিউয়ার্স, এবার দেখুন কিন্তু আমি পেমেন্ট ইনপুটে আসার সাথে সাথে কিন্তু আমাদের এই যে দেখুন ম্যানেজ সেটিংস রয়েছে, এই ম্যানেজ সেটিংস কিন্তু আমাদের চলে আসছে। তো এবার আমরা ম্যানেজ সেটিংসে ক্লিক করে আমরা এটার ভিতরে কিন্তু আমাদের ফর্মটিকে সেট আপ দিতে হবে। তো এখন আমরা যে কাজটি করব, এই ম্যানেজ সেটিংসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমরা একটু সময় লোডিং হচ্ছে। তো দেখবেন এখানে নতুন আরও একটি ট্যাব চলে আসছে। তো এখানে আসার পর আমরা যে অ্যাডসেন্সে যে ইনফরমেশন দিয়েছি সকল কিন্তু এখানে শো করেছে। অ্যাডসেন্স যখন আমরা তৈরি করেছি, তখন কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু দিতে হয়। তো এখানে যখন আমরা এই যে ইনফরমেশন দিয়েছি, সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু শো করে দিয়েছে। এবার আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এটাতে আমরা সিলেক্ট করে দেব। তো এখানে সিলেক্ট করার পর ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এটাতে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা নতুন একটি ট্যাবে চলে আসলাম। আসার পর আমরা এখন কি করতে হবে, এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করলে অথবা উপরের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন এড ট্যাক্স ইনফো, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিলাম। এড ট্যাক্স ইনফোতে আমরা যখন ক্লিক করব, সাথে সাথে কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো এবার আমরা এড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট ফ্রম,
অর্থাৎ আপনার যে ফর্মটি পূর্ণ করবেন সেটা এখান থেকে স্টার্ট ফর্মে ক্লিক করে দিবেন। তো এবার আমরা স্টার্ট ফর্মে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে সেটির পাসওয়ার্ড দেখাতে পারে, তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন আরও একটি ট্যাব চলে আসছে। এখানে কোনো ধরনের সমস্যা নেই, অনেকের কিন্তু পাসওয়ার্ড দেখাতে নাও পারে অথবা আপনার গুগল অ্যাকাউন্ট শো না করতে পারে। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দেব। এই যে দেখুন নতুন একটি ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, এটাতে আসার পর ইন্ডিভিজুয়াল আপনারা কিন্তু দিতে হবে, মাস্ট বি ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আর ইউ সিটিজেন্স অর রেসিডেন্টস এটাতে আপনারা জাস্ট নো দিবেন। আমি যেটাকে ইয়েস অথবা আপনি যেটাকে নো দিয়েছি সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। এটা আমি সম্পূর্ণ করেছি, যার কারণে আমি এটা ভিডিও করেছি আপনাদের মানে উপকারের জন্য। তো এখান থেকে আমি নো দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে দুইটি অপশন রয়েছে, এই দুইটি অপশনের মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা দেশে অথবা ইন্ডিয়াতে অথবা বিভিন্ন দেশে আপনারা থাকেন, তো অনেকের ক্ষেত্রে এখানে ভুল হতে পারে। প্রথমটি আপনারা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর আপনারা স্টার্ট WBEN এটাতে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা আরও একটি নতুন ট্যাব ওপেন করতে পারবো। তো এবার আমরা এখানে দেখতে পারবো যে নতুন আরও একটি ট্যাব চলে আসছে, একটু সময় লোডিং হচ্ছে। তো আপনারা এখানে স্কিপ করবেন না, জাস্ট আপনারা ইয়েস নো কোথায় কী বসাতে হবে সম্পূর্ণ আপনারা দেখে শুনে কিন্তু আপনাদের যে ট্যাক্স ইনফো রয়েছে সেটি সাবমিট করতে পারবেন। তো এখানে আসার পর দেখুন আমাদের যে ট্যাক্স আইডেন্টি অর্থাৎ আমাদের অলরেডি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, অ্যাডসেন্সের সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তো প্রথমের দিকে দেখুন আমার কিন্তু নামটি চলে আসছে, তারপর কিছু অপশন রয়েছে সেগুলো আপনারা কী কী সিলেক্ট করতে হবে আমি আপনাদের সাথে বলে দিচ্ছি। তো এবার আমরা একটু স্ক্রল করলে সবগুলো কিন্তু ফর্ম দেখতে পারবো। তো এখানে আপনারা দেখতে পারবেন তিনটি বক্স রয়েছে, এই তিনটি বক্সের মধ্যে কিন্তু দ্বিতীয় যে বক্সটি রয়েছে সেটা কিন্তু অপশনাল, এখানে কিছু লিখতে হবে না। 3 নম্বরে আপনারা জাস্ট আপনাদের যে কান্ট্রি রয়েছে, কান্ট্রি নেম, যদি আপনারা বাংলাদেশে হন তাহলে বাংলাদেশ, বা অন্য কোনো দেশে হলে আপনার যে কোনো দেশের হলে আপনার দেশের সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো এবার আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের দিকে আরও স্ক্রল করলে দেখতে পারবো এখানে কিন্তু ফরগিন টিন, অর্থাৎ এখানে আপনাদের যে টিন সার্টিফিকেটটি রয়েছে, যেটি আপনারা টিন সার্টিফিকেট আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন বা আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসিয়ে দেব। তো আপনারা আপনাদের যে টিন সার্টিফিকেট রয়েছে সেটার কিন্তু নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো এবার আপনারা দেখতে পারবেন। এখন আমি আপনাদের সাথে বলবো, অনেকেই কিন্তু কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কিন্তু এই কাজটি করে দেখায়, যার কারণে আমরা অনেক সময় মোবাইলে কিন্তু গিয়ে এই সমস্যাটি বিভিন্ন সময় ফেস করতে হয়। এটা সাবমিট করতে আমাদের অনেক সমস্যা দেখা দেয়। তো আমি মোবাইলের মাধ্যমে করলাম যাতে আপনাদের অনেকেরই কিন্তু স্মার্টফোন রয়েছে, তারা কিন্তু স্মার্টফোনে কাজটি করতে পারে, যার জন্য আমি এটা জাস্ট আপনাদের ভালোর জন্য উপকারের জন্য আমি এটাকে মোবাইলের মাধ্যমে কাজটি করে দেখাচ্ছি। তো এবার আমরা যে কাজটি করবো, এখানে টিন সার্টিফিকেট দেওয়ার পর নিচে কোনো কিছু আপনারা লিখতে হবে না, জাস্ট আপনারা নেক্সট করে দিবেন। তো এবার আমরা এখান থেকে নেক্সট করে দেব। এই যে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখান থেকে এই যে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস এটাতে আমরা সিলেক্ট করলে কিন্তু আরও কিছু বক্স নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন যে এই বক্সের মধ্যে আপনারা কিন্তু আপনাদের সকল ইনফরমেশন এখানে কিন্তু সেট আপ দিতে হবে। তো সেট আপ দেওয়ার পর আপনারা আস্তে আস্তে উপরের দিকে এগুতে থাকবেন। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেখুন এখানে কিন্তু এই যে খালি বক্স রয়েছে এটাতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখুন আমাদের এই যে কান্ট্রি নেমটি অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এখানে এই যে দেখুন স্ট্রেট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখান থেকে আপনার অ্যাড্রেসটি দিয়েছেন অ্যাডসেন্সের মাধ্যমে সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তো অলরেডি আমার কিন্তু এই অ্যাডসেন্সের যে অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ বাড়ির যে অ্যাড্রেসটি রয়েছে, ভিলেজের যে অ্যাড্রেস, সকল কিন্তু ইনফরমেশন আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম, যার কারণে আমি পেস্ট করার সাথে সাথে আমার দেখুন পোস্টাল কোড সহ কিন্তু সব কিছু সাথে সাথে কিন্তু শো করে দিয়েছে। আর যদি আপনার পোস্টাল কোড জানা থাকে আর এখানে শো না
না করে তাহলে আপনারা বসিয়ে দিবেন, দিয়ে এখানে আপনারা জাস্ট টিক মার্ক করে নেক্সট করে দিবেন। তো এবার আমরা নেক্সট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু সময় অপেক্ষা করতে হবে, নতুন আরও একটি ট্যাব চলে আসছে। আর এই ট্যাবে কীভাবে আমরা ইনফরমেশন অ্যাড করব তাও আমি আপনাদের সাথে দেখিয়ে দেব। তো এবার আমরা যে কাজটি করব, নিচের দিকে স্ক্রল করলে আপনাদের যে ইনফরমেশন রয়েছে দেখুন এখানে কিন্তু সকল ইনফরমেশন চলে আসছে। অর্থাৎ আমাদের যে অ্যাডসেন্সে যে ইনফরমেশন দিয়েছি সেটা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে গেছি। এবার আপনারা এখান থেকে ইয়েস অথবা নো কোনটা করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, দেখুন নো আই এম নট এলিজিবল ফর এ রেসিডেন্স উইথ হোল্ডিং রেট, অর্থাৎ এখানে আপনারা উপরেরটা না দিয়ে ইয়েস আই এম এলিজিবল ফর এ রেসিডেন্স উইথ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন 2 নাম্বারটা ইয়েস। তারপর হচ্ছে এখান থেকে টিকমার্ক করে এখানে আপনারা জাস্ট এটাতে আপনাদের যে কান্ট্রি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এবার আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। এখানে একটু ঝামেলা হচ্ছে, তো এখান থেকে আমরা উপরের দিকে একটু স্ক্রল করলে আমাদের বাংলাদেশ পেয়ে গেছি। এই যে আমাদের কান্ট্রির নামটি এখানে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা যে কাজটি করব ভিউয়ার্স, এখন এখানে 3টি বক্স রয়েছে। এই 3টি বক্সের মধ্যে অনেকেই কিন্তু ভুল করে দেন। এখানে আপনারা যে কাজটি করবেন, উপরের যে এই যে আদার্স কপিরাইট, এই যে রয়্যালটিস, এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। এবার আমরা এটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন আরও কিছু অপশন চলে আসছে। এই অপশনগুলো কিন্তু পূর্ণ করতে হবে। তো এবার আমরা কি করব, এই যে দেখুন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ 2, অর্থাৎ আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে ডান দিকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে রয়েছে 10% রেসিডেন্ট, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমরা এই 2টা অপশন সিলেক্ট করার পর নিচে যে খালি বক্স রয়েছে সেটাতে টিক মার্ক করে দিলাম। এবার আমরা দ্বিতীয় অপশনে চলে আসব। এই দ্বিতীয় বক্সে আমরা যখনই ক্লিক করব সাথে সাথে আমাদের সেমভাবে আরও কিছু অপশন সিলেক্ট করতে হবে। দেখুন আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1, তারপর হচ্ছে হোল্ডিং রেট, এখানে আপনারা 0% দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা খালি বক্সে আবারও এটা টিক মার্ক করে দিবেন। এবার আমরা যে কাজটি করব, 3 নাম্বার যে খালি বক্সটি রয়েছিল সেটা আমরা সিলেক্ট করার পর আবারও কিন্তু সেমভাবে আমাদের কিছু অপশন চলে আসছে, সেগুলো আমরা এই যে দেখুন আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2, তারপর হচ্ছে 10%। তো এই 3টা অপশন আপনারা খুব মনোযোগ সহকারে কিন্তু দেখে দেখে আপনারা সিলেক্ট করে দিয়ে আপনারা নিচে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এবার আমরা এটাকে সম্পূর্ণভাবে কিন্তু ফুলফিল যখন করেছি তখন সাথে সাথে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিছু অ্যাড্রেস আমাদের বসাতে হবে। এবার আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স একটু সময় লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। তো এবার আমরা যে কাজটি করব, এখন আমরা একটু স্ক্রল করলে এখানে পেয়ে যাব এই যে দেখুন উপরেগুলো আমাদের সম্পূর্ণ ফুল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই যে দেখুন ইয়েস নো, এখানে আপনারা পড়তে পারেন, উপরে পড়লে কিন্তু বুঝতে পারবেন এখানে কি বলা হয়েছে। আর যারা বুঝেন না তাহলে আমার দেখা দেখি আপনারা জাস্ট এটা সিলেক্ট করে বসিয়ে দিবেন। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নো অপশনটি কিন্তু সিলেক্ট করে দিবেন। তো এবার আমরা এখান থেকে জাস্ট নো অপশনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেব। আর এখানে কিছু অপশন চলে আসবে, সেগুলোও কিন্তু আমরা ফিল করে দেব। তো এবার আমরা এখান থেকে খালি বক্সে ক্লিক করে এবার আমরা নেক্সট করে দেব। তো এবার আমরা দেখুন নেক্সট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন এই যে দেখুন খালি বক্সে রয়েছে ইউর কারেন্টলি টু পেপারলেস ডেলিভারি, এগুলো পড়তে পারেন। আপনারা পড়লে কিন্তু বুঝতে পারবেন অনেক কিছু। আর যদি না পড়তে পারেন তাহলে আমার সাথে থাকুন, জাস্ট আমি কিভাবে এগুলো সিলেক্ট করলাম সেভাবে আপনারা দেখে দেখে কিন্তু এই সাবমিট করতে পারবেন। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে কোনো ধরনের আপনারা গেট ডকুমেন্ট এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে না। এটা সিলেক্ট না করে আপনারা সরাসরি এটা নেক্সট করে দিবেন। নেক্সট করার পর দেখুন এখানে কিন্তু আমাদের একটি ফর্ম চলে আসছে। আর এবার আমরা কি করব, এখান থেকে উপরের যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্যাট জেনারেটেড টেক্সট ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এটাকে আমরা সিলেক্ট করে দেব আই কনফার্ম। এখানে আমরা যদি আই কনফার্মে সিলেক্ট করে দিই একটু সময় আমরা অপেক্ষা করতে হবে। তো এবার আমরা যে কাজটি করব, এই যে আই কনফার্মটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব।
তো ভিউয়ার্স, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আশা করি আপনারা এই বিষয়টি যদি সম্পূর্ণ দেখতে পারেন বা বুঝে নিতে পারেন, তাহলে আপনারা এই ভিডিও দেখেও কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো এবার আমরা নেক্সট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কিন্তু আরও নতুন একটি ট্যাব চলে আসছে। এই ট্যাবের মাধ্যমে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে আন্ডার পেনাল্টি, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে আরও একটি অপশন রয়েছে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার দেখুন, এই যে সার্টিফাই, এটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। এখানে 1 জানুয়ারি, তারপর হচ্ছে 2020, এটা কোনো কিছু আপনারা পাল্টাতে হবে না, জাস্ট যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এখানে কোনো কিছু আপনাদের পাল্টাতে হবে না। তো এবার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে সিগনেচার, অর্থাৎ এই সিগনেচার যদি না আসে তাহলে কিন্তু আপনারা সিগনেচার এখানে বসিয়ে দিবেন, নিজের নামটি যেভাবে আপনারা অ্যাডসেন্সে লিখেছেন সেভাবে। তো উপরে দেখুন ইয়েস আই এম ইন বেনিফিশিয়াল ওয়ান আর নামিড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন, এটা ইয়েস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন। এবার আপনারা সাবমিট করার পর একটু সময় লোডিং হবে, সাথে সাথে আপনারা দেখতে পারবেন কি সুন্দর করে আমাদের কিন্তু এই যে ট্যাক্স ইনফরমেশন যেটি সাবমিট হয়েছে সেটা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা একটু সময় ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে সাবমিট হচ্ছে বা আমাদের যে ইনফরমেশনটি সাবমিট হয়েছে। এই যে দেখুন, ইয়োর ট্যাক্স হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের ট্যাক্স ইনফরমেশন যেটি রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। ভিউয়ার্স, আপনাদের অনেকের কিন্তু কঠিন মনে হচ্ছে, তো আমি বলবো আপনারা এই ভিডিওটি সামনে রেখে রেখে আপনার কাজটি করে নিতে পারেন। জাস্ট ইয়েস, নো অথবা যে অপশনগুলো আসবে সেগুলো খালি সিলেক্ট করে দিবেন, তাহলে ওকে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।